হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা সমগ্র নিট অ্যাসপিরেন্টস এবং সমগ্র গার্জিয়ানদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা শেষ অবধি দেখবে অবশ্যই। এর কারণ এই ধরনের ঘটনা কিন্তু রেগুলার বেসিসে আমরা দেখতে পাচ্ছি ঘটছে। প্রথমে ঘটনাটা নিয়ে আলোচনা করি। মহারাষ্ট্রের ১৯ বছরের একজন নিট অ্যাসপিরেন্ট, নিট স্টুডেন্ট, তার নাম অনুরাগ, যে কিনা এই নিট ২০২৫ সালে 99.99% নাম্বার তুলেছে। ওবিসি ক্যাটাগরিতে তার র্যাঙ্ক হচ্ছে ১৬৭৫। তো মহারাষ্ট্রের এই অনুরাগ, সে অল ইন্ডিয়া কাউন্সেলিং থেকে উত্তরপ্রদেশের গোরখপুর মেডিকেল কলেজে চান্স পায়। যেই দিন মেডিকেল কলেজে ভর্তি হতে যাবে তার আগের দিন রাত্রে সে একটা নোট লিখেছিল অনুরাগ, যে আমি ডাক্তার হতে চাই না। সে কিন্তু আত্মহননের পথ বেছে নিল। তার মানে তোমরা একটা জিনিস চিন্তা করো, একজন নিট অ্যাসপিরেন্ট, একজন নিট স্টুডেন্ট, সে দীর্ঘদিন ধরে রাত দিন এক করে পড়াশোনা করেছে। তোমরা প্রত্যেকেই জানো যে নিট ২০২৫ সালে কি ধরনের কোশ্চেন হয়েছে, তার মধ্যে এত সুন্দর র্যাঙ্ক করেছে, এত পার্সেন্টাইল নাম্বার পেয়ে গভর্নমেন্ট একটা মেডিকেল সিট পেয়েও সে কিন্তু আত্মহননের পথ বেছে নিল আলটিমেটলি। মানে তার কাছে এই যে মেডিকেল সিট, এই যে মেডিকেলের চান্স পাওয়া, এটার কোনো গুরুত্বই নেই, কোনো মূল্যই নেই। তাহলে সে হয়তো আরও বেটার কিছু মনে মনে আশা করেছিল সে হবে। সেটা বড় ইঞ্জিনিয়ার হতে পারে, সাহিত্যিক হতে পারে, অ্যাক্টর হতে পারে, নানা রকম থাকতে পারে। এখনকার দিনে অনেক ধরনের ব্রাঞ্চ রয়েছে, অনেক কিছু নিয়ে পড়াশোনা করা যায়। আমরা যখন ছোট ছিলাম তখন এত কিছু ছিল না, অথবা থাকলেও আমাদের নলেজে ছিল না, আমরা জানতাম না। কিন্তু এখন আরও অনেক জিনিস রয়েছে যাতে করে কিন্তু উন্নতির যে চরম শিখর সেখানে পৌঁছানো যায়। প্রত্যেকেই যে ডাক্তার হবে তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা নাও হতে পারে। প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তাদের চিন্তা ভাবনাও আলাদা। তো ম্যাক্সিমাম প্যারেন্টস রয়েছে, এমনও আছে যে তারা তাদের নিজেদের ইচ্ছা জোর জবরদস্তি স্টুডেন্টদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং ভয়েতে স্টুডেন্ট হয়তো বাবা মাকে বলতে পারে না। তো এই কারণেই কিন্তু তারা এই আত্মহননের পথগুলো বেছে নেয়। তোমরা দেখতে পাচ্ছ, পেপার খুললেই, নিউজ চ্যানেল খুললেই তোমরা দেখতে পাবে রেগুলার বেসিসে কোটা বলো বা বিভিন্ন কোচিং যে ইনস্টিটিউটের যে জায়গাগুলো বলো, কোচিং সেন্টারগুলো বলো, বিভিন্ন কলেজগুলো বলো, শুধু মেডিকেল ফিল্ডেই নয়, ইঞ্জিনিয়ারিং বা নর্মাল যে কলেজগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একই ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি ইদানিং, যে স্টুডেন্টরা কেউ পড়তে পড়তে, কেউ ইন্টার্নশিপের সময়, কেউ হাউস টাফশিপের সময়, কেউ থার্ড ইয়ারে গিয়ে কিন্তু এই আত্মহননের পথগুলো বেছে নিচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকবার এটা দেখতে পাচ্ছি, এমন নয় যেটা দেখতে পাচ্ছি না। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার জামানায় সব কিছুই অ্যাভেলেবেল, আমরা সব কিছুই দেখতে পাই। তো এই ব্যাপারগুলো ঘটার কিন্তু মেন স্টুডেন্টদের সঙ্গে তাদের বাবা মায়ের যে কমিউনিকেশন গ্যাপ, মানে স্টুডেন্টরা তাদের বাবা মাকে স্পষ্টভাবে বলতে পারছে না যে আমরা এটা হতে চাই। এই যে গ্যাপটা, কোনো কারণে ভয় বলতে পারে না বা প্রেশারে বলতে পারে না, বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তো এই কারণেই কিন্তু এই আত্মহননের যে ঘটনা, এগুলো বেড়ে যাচ্ছে। না হলে তোমরাই দেখো, এই ১৯ বছরের ছেলে যে অনুরাগ, সে তো মেডিকেল কলেজে ভর্তি পর্যন্ত হয়নি, ভর্তির আগের দিন এই কাণ্ড ঘটালো। তার মানে সে কোনো মতেই এই যে মেডিকেল ফিল্ড বলো বা ডাক্তারি প্রফেশন, এটাকে চাইছেই না। কিন্তু যাই হোক, তবুও আমার যেটা পার্সোনাল মতামত, এই ঘটনার আগে বাবা মায়ের সাথে, বা বাবা মাকে না বলতে পারলেও যার সঙ্গে কিছুটা ফ্রেন্ডলি রিলেশন আছে তাকে বুঝিয়ে বা কাউন্সেলিং করালে কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটতো না। তো সমগ্র গার্জিয়ানের কাছে আমার একটাই অনুরোধ, তো আপনারা নিজেদের ছেলে মেয়েদের কেরিয়ার চয়েসের ক্ষেত্রে নিজেদের যে ইচ্ছা সেটাকে চাপিয়ে দেবেন না। অবশ্যই স্টুডেন্টদের বা ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন তারা কি করতে চাইছে, তারা কি আলটিমেটলি ডাক্তার হতে চাইছে না ইঞ্জিনিয়ার হতে চাইছে, অথবা তারা কোন ফিল্ডে যেতে চাইছে সেটা ভালো করে জানুন। কেউ হয়তো খেলার দিকে যেতে চায়, তারপরে কিন্তু তাকে সেই দিকে সে যেন যেতে পারে, তাতে উল্টে একটু এক্সট্রা উৎসাহিত করুন। নিজেদের ইচ্ছাগুলো জোর জবরদস্তি চাপিয়ে দেওয়ার ফলেই ইদানিং এটা বেড়ে গেছে। সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবং এই ১৯ বছরের ছেলে অনুরাগ যে কাণ্ডটা ঘটিয়েছে, এটা কিন্তু সেই দিকেই আঙুল তুলে আমাদের দেখাচ্ছে, একজন বাবা মা তাদের ছেলে মেয়ের ওপর যদি এরকম প্রেশার ক্রিয়েট করে,
নিজেদের ইচ্ছাগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তার আলটিমেটলি ফলাফল কি হয়। তো আমার প্রত্যেকের কাছে অনুরোধ এটাই থাকবে, ছেলে মেয়েদের নিট এক্সাম দেওয়ানোর আগে তাদের ভালো করে জিজ্ঞেস করুন, কাউন্সেলিং করান যে তারা আলটিমেটলি জীবনে কি হতে চায়, তাদের আলটিমেটলি লক্ষ্য কি, বা কোন লাইনে গেলে তারা অনেক বেশি ফ্যামিলিয়ার হবে, অনেক বেশি খুশিতে তারা পড়াশোনা করতে পারবে। সেই মতো কেরিয়ারটাকে চুজ করুন, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমাদের প্রত্যেককে দেখতে হবে। এর কারণ, কোনো কারণে যদি আপনাদের সন্তান চলে যায়, তাকে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। সুতরাং নিজেদের যে ইচ্ছা সেটা চাপিয়ে দেওয়ার আগে অবশ্যই ভালো করে জেনে নিন। সে যদি কোনোভাবে চায় না যে জিনিস, জোর জবরদস্তি চাপিয়ে দেবেন না। কেননা এটা কিন্তু একটা তুচ্ছ ঘটনা নয়, এটা কিন্তু একটা সিঙ্গেল ঘটনা নয়। এই ধরনের ঘটনা আমাদের ভারতবর্ষে এবং সমগ্র পৃথিবীতে কিন্তু কন্টিনিউ ঘটছে এবং ইদানিং খুব বেড়ে গেছে। সুতরাং প্রত্যেকে সতর্ক থাকুন, বাবা মায়ের উদ্দেশ্যে বলা। এবং স্টুডেন্টদের জন্য আমি যেটা বলবো, তোমাদের মনে যদি কোনো দ্বিধা থাকে, তোমরা যদি মেডিকেল ফিল্ডে আসতে না চাও, তোমরা যে লাইনে যেতে চাও, যে লাইনে গেলে তোমাদের খুশি হবে, আনন্দ হবে, তোমরা আনন্দ সহকারে কেরিয়ার তৈরি করতে পারবে, তোমরা অবশ্যই বাবা মায়ের কাছে সেটা খুলে বলো। বাবা মায়ের কাছে বলতে না পারলে কোনো টিচারের কাছে বলতে পারো, কোনো বন্ধু বান্ধবের কাছে বলতে পারো, কিন্তু তোমরা বলো, মনের মধ্যে এটাকে তোমরা চাপা দিয়ে রেখো না, তোমরা সাহস করে বলো। কোনো বাবা মা কিন্তু ছেলে মেয়ের যে ইচ্ছা তার উপরে যায় না। এক্ষেত্রে হয়তো বাবা মা বুঝতে পারেনি, বা এই অনুরাগও হয়তো বাবা মাকে সে মতো বলেনি, তাই জন্য হয়তো বাবা মা বুঝতে পারেনি। যদি বাবা মাকে সে মতন বলতো, তাহলে বাবা মা নিশ্চয়ই ছেলের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতো না। এটা আমার পার্সোনাল মত। আমি 100% শিওর বলছি যে কেউ তোমাদের উপর প্রেশার ক্রিয়েট করবে না। তোমাদের মনে যেটা চায় সেটা নিয়ে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।